আমরা আছি কুমিল্লার ১৪ গ্রামের মুন্সিরহাটে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে পোলট্রি সেক্টর বর্তমানে অরাজকতা চলছে। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন কোম্পানি আসলে মুরগির বাচ্চা থেকে শুরু করে সবগুলো সেক্টর, এই পোলট্রির সাথে যে সেক্টরগুলো জড়িত ওগুলোকে নিয়ে আসলে সিন্ডিকেট করেছে, যে কারণে আসলে ভোক্তা পর্যায়ে আসলে পোলট্রির দামটা বেড়ে যাচ্ছে এবং বাজারে নৈরাজ্য চলছে। আজকে একদম, কালকে আরেক দাম। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে যারা খামারি রয়েছে, যারা ছোট এবং মাঝারি খামারি রয়েছে, তারা কিন্তু চরমভাবে আসলে লস দিচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু কুমিল্লা সহ সারা দেশে বন্যা কবলিত হয়ে অনেক খামারি আসলে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমরা আজকে কথা বলবো ১৪ গ্রামের একজন খামারির সাথে, জনাব খলিলুর রহমান, যিনি আসলে দীর্ঘদিন যাবত এই পোলট্রি ব্যবসার সাথে জড়িত। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আসলে পোলট্রি সেক্টরে অনেক অভিজ্ঞতা, দীর্ঘদিন যাবত এই পোলট্রি নিয়ে আপনি কাজ করছেন। আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই পোলট্রি সেক্টরটার বর্তমান কি অবস্থা? ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য কষ্ট করে। তার পাশাপাশি যারা এই চ্যানেলটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিন যাবত, আমি প্রায় ২৫ বছর যাবত এই পোলট্রি ব্যবসার সাথে জড়িত। সূচনা লগ্ন থেকেই পোলট্রির আসলে সম্ভাবনাময় একটি পেশা ছিল, কিন্তু বর্তমানে এমন একটা পেশায় আমরা আজকে পৌঁছেছি। আমার বয়স কাছাকাছি ৫০। আমার যৌবনের সর্বোচ্চ সময়টা এই সেক্টরে কাজে লাগিয়েছি, নিজেকে স্বাবলম্বী করার জন্য, নিজের পরিবার পরিজনকে স্বাবলম্বী করার জন্য আশা নিয়ে আজকে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আসলে বাংলাদেশে আজকে প্রায় ৭ থেকে ৮টি বছর আমরা দেখছি পোলট্রি সেক্টরের যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যগুলো কেটে ওঠা আমাদের খামারিদের পক্ষে সম্ভব হচ্ছে না। এখন ধরুন, এখন রমজান পরবর্তী ঈদের পারপাস, বর্তমানে যারা এই ব্যবসার সাথে জড়িত তারাই বলতে পারবে, বর্তমানে একটা বাচ্চা ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। তাহলে ঈদের সময় যে বাচ্চাগুলো, মুরগিগুলো প্রোডাকশানে আসবে, এগুলোর খরচটা কত দাঁড়াবে? মিনিমাম ১৮০ থেকে ২০০ টাকার কাছাকাছি পড়বে। তার মধ্যে মৃত্যুহার আছে, বাজার উঠানামা আছে, সব কিছু মিলিয়ে খামারিরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ২০০ টাকার কাছাকাছি খরচ ধরেই তারপরও হিড়িক লেগছে মুরগি বাচ্চা ওঠানোর জন্য। কারণ প্রত্যেকটা লোকেরই ঈদ হলো একটি ধর্মীয় উৎসব, পাশাপাশি তাদের খরচ বহন করতে হয়। আমি অ্যাজ এ খামারি হিসেবে আমি এবারে ১ পিস ব্রয়লার বাচ্চাও দিতে পারি নাই। কারণ হলো কি, আমি আমার ৩০ থেকে ৪০ হাজার মুরগি চাষ করি আসছি অনেক দিন থেকে। এবারে ঈদে ১ পিস ব্রয়লার বাচ্চা আমি পাই নাই কোথাও থেকে, কোনো কোম্পানি আমাকে হেল্প করে নাই। আমরা তো আর মাংনা চাচ্ছি না, আমরা চাচ্ছি কিনে নিতে, কিন্তু ওরা এমন একটা সিন্ডিকেট করে নিছে পুরো বাংলাদেশে। বিভিন্ন খামারিদের আহাজারি, যারা এটা দিয়ে জীবিকা নির্বাহ করে, তারা আজকে কেউ বাচ্চা পাচ্ছে না। তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি, বাংলাদেশে আসলে দিন দিন চলে আসছে, এটা প্রতিনিয়ত বাড়তেছে। কর্পোরেট কোম্পানিগুলা ওদের কন্ট্রাক্ট যে ফার্মগুলো আছে এবং কি নিজেদের কন্ট্রোল শেডগুলো আছে, সেগুলোতে তারা বাচ্চা উত্তোলন করতেছে, বাজারে কৃত্রিম বাচ্চার সংকট সৃষ্টি করেছে। এই সৃষ্টি হওয়ার কারণে আজকে ব্রয়লার বাচ্চা ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। তাও কেউ পাচ্ছে, কেউ পাচ্ছেও না। এমনও ডিলার আছে তারা আল্লাহর গজব দিচ্ছে, আমি কিছুদিন আগে ফেসবুকে দেখি। এটা অনেক দুঃখজনক। বাংলাদেশের নতুন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকারকে আমরা অনুরোধ করব, বাংলাদেশের এই পোলট্রি সেক্টরকে বাঁচাতে হলে আপনারা অতি দ্রুত এর বিরুদ্ধে একটি পদক্ষেপ নিন, নাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ খামারি তাদের জীবিকা এই পথ থেকে চলে যাবে। এই ব্যবসাটা চলে যাবে কর্পোরেট কোম্পানির কাছে। তাহলে বাংলাদেশের মানুষকে ৩০০ থেকে ৪০০ টাকা মুরগি কিনে খেতে হবে। আমরা আজকে শ্রমিকরা আমরা পরিশ্রম করে খাচ্ছি, আমরা নিজে জীবিকা নির্বাহ করতেছি, আমরা সামান্য লাভ করেও কিন্তু আমরা মুরগি বিক্রি করে দিচ্ছি। কিন্তু কর্পোরেট কোম্পানি যখন একটা মুরগির বাজার নির্ধারণ করবে, সেটা কমানোর কারো সুযোগ থাকবে না তখন। তো সবাইকে এটুকুই বলবো, বাংলাদেশে যারা এই সেক্টরের নীতি নির্ধারক, প্রত্যেকে অনুরোধ করব এটার পক্ষে যেন সজাগ হয়ে আমাদের তাদের হাত দিয়ে অন্তত আমাদের খামারিদেরকে রক্ষা করুন।